নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব আপার প্রাইমারি টেট 2026-এর সবথেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। তো কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে 31শে মার্চের মধ্যে কিন্তু পরীক্ষা নিতে হবে, কিন্তু আদৌ কি তা সম্ভব? নতুন নোটিফিকেশান কবে আসছে? আর এই অবস্থায় একজন সিরিয়াস ক্যান্ডিডেট হিসাবে আপনার ঠিক কী করা উচিত? প্রস্তুতি চালিয়ে যাবেন নাকি অন্য পরীক্ষার দিকে মন দেবেন? তো সব কিছুই কিন্তু একদম লজিক এবং অথেন্টিক তো তথ্যের ভিত্তিতে আজকের এই ভিডিওটি। তো বিস্তারিত আলোচনা করা হবে, তবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আপনার সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমত আপনাদের কোশ্চেন যে নোটিফিকেশান বা পরীক্ষার সময়সীমা, মানে কবে আপনার নোটিফিকেশান বেরোবে এবং পরীক্ষা কবে হবে। তো দেখুন, ভিডিওটিতে আমরা কিন্তু জানিয়েছি যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু এসএসসি 31শে মার্চ এবং 2026-এর মধ্যে কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষা নেওয়ার কথা কিন্তু বলা হয়েছিল। তবে এত অল্প সময়ের মধ্যে কি নোটিফিকেশান বের করে পরীক্ষা নেওয়া কি প্রায় কিন্তু অসম্ভব। তো শিক্ষক মহল কিন্তু জানিয়েছে যে ফেব্রুয়ারি মাসের 22 তারিখের পর কিন্তু নোটিফিকেশান আসার একটি প্রবল কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে পরীক্ষা সম্ভবত কিন্তু 31শে মার্চের আগে হবে না। এসএসসি আদালতের কাছে কিন্তু অতিরিক্ত সময় চাইছে এবং পরীক্ষাটি কিন্তু ভোটের পর কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গ্যাজেট ও যোগ্যতার কিন্তু পরিবর্তন। তো নতুন নোটিফিকেশান গ্যাজেটের কিছু পরিবর্তনের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে যারা স্নাতক স্তরে 300 নম্বরের সব সাবজেক্টে পড়েনি বা 45% নম্বরের ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে কিন্তু সেমিস্টারের কথা মাথায় রেখে কিন্তু এই পরিবর্তন কিন্তু আসা কিন্তু অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, লাস্ট এবং 3 নম্বর পয়েন্ট, চাকরি প্রার্থীদের কি করণীয় এখন। তো দেখুন, যারা শিক্ষক হতে চান তাদের কিন্তু ধৈর্য ধরে প্রস্তুতি চালিয়ে যেতে বলা হয়েছে, কারণ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু সাধারণত দীর্ঘমেয়াদী হয়। যারা দ্রুত চাকরি পেতে চান তাদের জন্য কিন্তু বিকল্প হিসেবে পুলিশ, গ্রুপ সি, ডি বা কেন্দ্রীয় সরকারের অন্য অন্য পরীক্ষার কিন্তু প্রস্তুতি নেওয়ার কিন্তু কথা কিন্তু এখানে বলা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম ব্যস্ততার মধ্যে কিন্তু কোনো কিছু আপনারা কিন্তু করতে পারবেন না। তো এখানে ধৈর্য ধরে থাকা ছাড়া এছাড়া কিন্তু আর কোনো কিছু করার কিন্তু নেই এখানে। তো বন্ধুরা, আজকের আপডেট ছিল কিন্তু এই পর্যন্তই। আপনাদের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।